হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বিইউপির ভর্তি পরীক্ষার সার্কুলার আসতেছে এবং সেটা 11 এবং 12 মার্চ পরীক্ষাটা হবে। সো ইতিমধ্যে খুবই একটা বাজে সিচুয়েশন অনেকেই পড়েছেন, কারণ এত আর্লি পরীক্ষা হবে এটা কেউই চিন্তা করতে পারে নাই। সম্ভবত আমরা কেউই সেটা ভাবি নাই। সো যারা সেকেন্ড টাইমার তারা হয়তো বা কিছুটা প্রিপেয়ার ফর বিইউপি, বাট যারা ফার্স্ট টাইমার তাদের তো একদমই প্রিপারেশন খুবই কম, কারণ প্রবাবলি তারা গুছিয়ে নিচ্ছিল, এখন ওইভাবে শুরু করতে পারে নাই, বা শুরু করলেও তাদের প্রিপারেশন এখনও শেষ হয় নাই। সো এই সিচুয়েশনে কি করা যায়? সো কীভাবে আমি খুব অল্প সময়, অর্থাৎ আর যদি হিসেব করে 20 দিনের মতো সময় আছে, এই 20 দিনে এরকম একটা প্রিপারেশন নেই যে প্রিপারেশন মোটামুটি 50 থেকে 60% কাভার আপ হবে, এবং এই 60% কাভার করতে পারলে আমি মোটামুটি পরীক্ষায় চান্স পেয়ে যাব। সো এই হচ্ছে বিষয়। সো আমরা এই 20 ডেজ চ্যালেঞ্জ, অর্থাৎ এই 20 দিনের একটা প্রিপারেশনের বিষয়ে কথা বলবো আজকে, যে কি করলে আপনি খুব সহজে 20 দিনে খুব সিলি কিছু বিষয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারেন। সো যারা বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তারা জানেন তাদের হচ্ছে 3টা সাবজেক্ট থাকে। একটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির জন্য, একটা হচ্ছে ম্যাথস, আরেকটা হচ্ছে ইংলিশ, আর হচ্ছে জিকে। সো বিজনেস ফ্যাকাল্টির জন্য এই 3টা সাবজেক্ট খুব ইম্পর্ট্যান্ট, এবং এই 3টা সাবজেক্টে মোটামুটি ভালো করলে তার চান্স হয়ে যায়। সো যারা খুব আগ্রহ সহকারে বসে আছেন যে কোনোভাবেই হোক এফবিএসে বা বিজনেসে চান্স পেতেই হবে বা ঢুকতে হবে, এবং খুব সময় কম, সো কীভাবে প্রিপারেশন নেবেন, তাদেরকে বলবো যে বিজনেস ফ্যাকাল্টিতে প্রশ্ন অনেক হার্ড হয়, কিন্তু মার্কস খুব বেশি পেতে হয় না। সো একটা লিমিটেড মার্কস ক্যারি করতে পারলেই আপনি এই ফ্যাকাল্টিতে চান্স পাবেন। সো কি বিষয়ে পড়তে হবে 3টা সাবজেক্টের, সেটা আমি বলবো। সো ম্যাথসের জন্য যেটা করবেন, এই মুহূর্তে খুব বেশি ম্যাথস আপনার পক্ষে করা খুবই টাফ। আপনারা যেটা করতে পারেন, বেশ কিছু সিলেক্টেড টপিকের উপরে ম্যাথস সলভ করতে পারেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা, আমার যে চ্যানেলটা আছে শামীম একাডেমি, সেই চ্যানেলটাতে প্রায় 80টার উপরে ভিডিও আছে ম্যাথসের উপরে। ওই ভিডিওগুলো 1 থেকে 2 দিনে দেখে সবগুলা সলভ করেন, যেই ম্যাথসগুলো করানো আছে ওগুলো সলভ করেন, তাহলে একটা মোটামুটি প্রিপারেশন আপনার হয়ে যাবে। এবং সেই সাথে সিলেক্টেড টপিক বলতে আমি নাম্বার বলবো, প্রফিট লস, পার্সেন্টেজ, টাইম ডিস্টেন্স, ওয়ার্ক টাইম, আর হচ্ছে ট্রায়াঙ্গেল, সার্কেল। এই যে কয়েকটা টপিক বললাম, সিরিজ, ইনইকুয়ালিটিস, এই টপিকগুলা মোটামুটি জোর দিয়ে বেশ কিছু ম্যাথ সলভ করেন। এই টপিকগুলোর উপরে বেশ কিছু ম্যাথ সলভ করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যেই প্রশ্নগুলো আছে, যেই ম্যাথসগুলো সলভ করা আছে, ওইগুলো একটু কষ্ট করে সলভ করেন। এর জন্য সময় নেন 7 দিন। কতদিন? 7 দিন। সো আপনার ম্যাথস প্রিপারেশন হবে 7 ডেজ। 7 দিনে আপনি এই সিলেক্টেড টপিক সাথে আমার ইউটিউব চ্যানেলের ম্যাথসগুলো সলভ করবেন। দ্যাটস এনাফ। এরপরে আসেন ইংলিশ। ইংলিশে মোটামুটি ভালো করতে হয়, কারণ আপনি জানেন যে এই ইউনিভার্সিটিটাতে, বিশেষ করে এই বিজনেস ফ্যাকাল্টিতে যারা চান্স পায় তারা সবাই ইংলিশে ভালো হয়। সো আপনারও ভালো হইতে হবে, কিন্তু আপনার যদি আগে থেকে ভালো না হয় তারপর আপনার মার্কস ক্যারি করতে হবে। সো কী করা যায়? 2টা ওয়ে আছে। একটা হচ্ছে ভোকাবুলারি। সো আপনি যদি এই মুহূর্তে খুব বেশি ভোকাবুলারি না পড়ে থাকেন, এই অল্প সময় খুব বেশি একটা ভোকাবুলারি শেষ করতে পারবেন না। সো যেটা করতে পারেন, ওয়ার্ড স্মার্টের 700 ওয়ার্ড কয়েকবার দেখেন, এবং খুব বেশি হলেও কয়েকবার ওই ওয়ার্ড স্মার্টের 700 ওয়ার্ড কয়েকবার দেখেন। যা মনে থাকে দ্যাটস এনাফ, ওই দিয়ে আপনাকে চালাতে হবে, আর তো সময় নেই, কিছু করার নাই। সেই সাথে ক্লিপস টোফেলের যে 4টা টেস্ট আছে, ওই 4টা টেস্ট শেষ করেন। ক্লিপস টোফেলের 4টা টেস্ট এবং ওয়ার্ড স্মার্টের ওয়ার্ডগুলা, আর হচ্ছে ক্লিপস টোফেলের শেষে 2-1টা কম্প্রিহেনশন বা 2-1টা প্যাসেজ প্র্যাকটিস করেন। দ্যাটস ইট। এর জন্য সময় নেন 7 দিন। এর জন্য সময় থাকবে 7 দিন। সো 7 দিন, এই 14 দিনে আপনি ইংলিশ ম্যাথসের যেই ব্যাপারগুলো আমি বললাম সেগুলো সলভ করবেন। সেই সাথে জেনারেল নলেজ বিজনেস ফ্যাকাল্টিতে খুবই সোজা থাকে, খুবই ইজিয়ার থাকে। সো আপনি জেনারেল নলেজের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে
আপনি যে কোনো একটা হাইলাইটস অথবা গত বছরের হাইলাইটস যদি থাকে সেটাও নিয়ে ওই হাইলাইটসটা শেষ করেন এবং ওইখান থেকে মোটামুটি ইনফরমেশনগুলো একটু গ্যাদার করে ট্রাই করেন, তাহলে জেনারেল নলেজে আপনি মোটামুটি 6 দিনে কভার করে ফেলতে পারবেন। 6 দিন বা 5 দিনে যা করতে পারেন তা থেকে আপনি যেতে 20 মার্কসের মতো কভার আপ হয়ে যাবে। সো 7 7 14 আর 6 20 দিন এইভাবে 20 ডেইজের একটা প্রিপারেশন নিলে আমার বিশ্বাস আপনি মোটামুটি 50% বা 60% প্রিপারেশন কভার করতে পারবেন। এবং এই 60% প্রিপারেশন দিয়ে আমি মনে করি যে এবার চান্স পাওয়া পসিবল, কারণ যেহেতু পরীক্ষাটা অনেক আর্লিয়ার হয়ে যাচ্ছে, ফার্স্ট টাইমাররা তো একদমই প্রিপারেশন নিতে পারে না, সেকেন্ড টাইমাররা হয়তো বা প্রিপারেশন নিয়েছে বা কিছুটা তাদের প্রিপারেশন আছে, সো তা দিয়ে মোটামুটি কম্পিটিশনটা হবে। সো খুব বেশি হায়ার কম্পিটিশন হবে সেটা বলা যায় না, বাট এই 60% কভার করতে পারলে আপনার একটা ভালো চান্সেস আছে। সো এই হচ্ছে ম্যাথস ইংলিশ জেনারেল নলেজের উপরে কি বলে আমার একটা অবজারভেশন। সো এইভাবে আপনি যদি 20 ডেইজের একটা প্রিপারেশন নেন, আশা করতেছি আপনি খুব ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। এবার আসি আর্টস ফ্যাকাল্টিগুলোর জন্য। ওইটার জন্য আপনার মোটামুটি লাগে হচ্ছে বাংলা, জিকে অ্যান্ড হচ্ছে ইংলিশ, এই 3টা সাবজেক্ট লাগে আর্টস ফ্যাকাল্টির জন্য, তাই তো? সো বাংলা, জিকে এবং ইংলিশ এর জন্য আপনি যেটা করবেন, বাংলা এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে, জেনারেল নলেজ সেম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে অন্যান্য ইউনিভার্সিটির সবগুলা ভালো করে দেখতে হবে, কারণ ওইখান থেকে আপনি প্রায় 60 থেকে 70% কমন পেয়ে যাবেন এবার, অথবা 50% কমন পাবেন। সো ইটস অনেক, 50% যদি কমন পান। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালো করে সলভ করতে হবে, 3টাই বাংলা, জিকে, ইংলিশ, 3টারই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালো করে সলভ করতে হবে এবং এটা আপনি মোটামুটি পারবেন। আপনি এই জায়গায় যেটা করবেন, ইংলিশের জন্য 8 দিন সময় নেবেন এবং ইংলিশে যেই টপিকগুলো থাকে যেমন সেন্টেন্স কারেকশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর হচ্ছে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, এই পার্টগুলা আপনি এইচএসসিতে যা পড়ছেন তাই সাথে আরেকটু ভালোভাবে ঝালাই করে নেন, যাতে আপনি এইখান থেকে ভালো একটা মার্কস ক্যারি করতে পারেন। সেই সাথে ভোকাবুলারি অ্যাজ ইউজুয়াল নর্মাল কোনো একটা ভোকাবুলারি বই থেকে সহজেই ভোকাবুলারিগুলো আছে সেগুলো পড়লেও মোটামুটি আপনি কমন পেয়ে যাবেন। এবং সেই সাথে ছোট যে কোনো একটা কম্প্রিহেনশন, 2-3টা কম্প্রিহেনশন প্র্যাকটিস করে যাবেন, যাতে আপনার ইংলিশে মোটামুটি প্রিপারেশন হয়। সো আপনি এখন থেকে 8 দিন, টানা 8 দিন এই যেই ব্যাপারগুলো বললাম এগুলোই আপনি ইংলিশে প্র্যাকটিস করবেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেই সাথে বাকি পার্টগুলো। ইংলিশ ফার্স্ট পেপার একবার রিডিং দিতে পারেন, কারণ এখান থেকে 2-3টা প্রশ্ন আপনি কমন পাবেন বা আসতে পারে। সো ইংলিশ ফার্স্ট পেপার একবার বা 2বার একদিনে বসে সারাদিন রিডিং দিবেন, জাস্ট রিডিং দিলে হয়তো বা যে ইনফরমেশনগুলো থাকবে সেটা আপনার মাথায় রিকল হবে। জেনারেল নলেজ আগে যা পড়ছেন সেগুলো সহ যে কোনো একটা হাইলাইটস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব ভালো করে সলভ করতে হবে, নিতে হবে 6 দিন, আর হচ্ছে বাংলা সেটাও 6 দিন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেই সাথে যদি ক্লাস 9-10-এর গ্রামার বইটা যদি একবার রিডিং দেওয়া যায় তাহলে তো আরও ভালো, যদি এই সময়ের মধ্যে দিতে পারেন দিবেন, তা নাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বাংলা ফার্স্ট পেপার বইটা একবার রিডিং এবং কি বলে বিরোচন পাঠটা, যেমন বাক্য সংকোচন, বাগধারা, বানান শুদ্ধিকরণ, তারপর হচ্ছে প্রতিশব্দ, এই যে বিরোচন পাঠগুলো আছে, এই বিপরীত শব্দ, এই পার্টগুলো থেকে ভালো রকমের প্রশ্ন আসে। এই পার্টগুলো 2 থেকে 3 দিন সময় দিয়ে যতটুকু কভার করা যায়, বিশেষ করে বোর্ডে আসা যে প্রশ্নগুলো ছিল, এইচএসসিতে বোর্ড প্রশ্নগুলো যেগুলো বারবার আসছে সেগুলো কয়েকবার দেখতে পারেন, তাহলে এখান থেকে মোটামুটি বাংলায় অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। ইংলিশে আরেকটা ব্যাপার থাকে যেটা হচ্ছে প্রিপজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এবং ভোকাবুলারি। সো এইগুলা থেকে ইংলিশে মোটামুটি প্রশ্ন থাকে। সো আপনারা প্রিপজিশন, গ্রুপ ভার্ব এবং হচ্ছে ভোকাবুলারি এগুলো মোটামুটি দেখে নেবেন। সো আমি এগুলো সবগুলোর জন্যই গত বছর বেশ কিছু সাজেশন বানিয়েছিলাম, আপনারা চাইলে সেই সাজেশনগুলো আমার থেকে কালেক্ট করতে পারেন। সো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, লিঙ্ক দিয়ে দিব হচ্ছে এই ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সেই সাজেশনগুলো আপনি দেখে নিতে পারেন। যেহেতু সময় খুবই কম,
কিছুটা হলেও আপনাকে হেল্প করতে পারে। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আমার খুবই জুনিয়র একটা ছেলে, আমার জুনিয়র, সে এই বিউপিতেই পড়ে এবং তোমাদের জন্য একটা বই লিখেছে। সো তোমরা চাইলে ওই বইটা কিনেও তোমরা পড়তে পারো এবং পড়ে কি বলে দেখতে পারো, কারণ 20 দিনে ওর বইটা থেকে অনেক কিছু কমন পাওয়ার সম্ভাবনা আছে। সো অনেক পরিশ্রম করে বইটা লিখেছো আমাকে বলেছে, তোমরা চাইলে সেই বইটা কিনতে পারো, বিউপি পারফেক্ট নামে বইটা। সো আজকের মতো এখানেই শেষ। যারা আমার সাথে কমিউনিকেশন করতে চাও তারা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করো। যে কোনো ধরনের হেল্প হইলে আমি 20 দিন তোমাদের জন্য যে কোনো ধরনের হেল্পের জন্য আছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।